মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি ও জন আন্দোলনের 3 জনের এক প্রতিনিধি টিম ভূতনির বন্যা পরবর্তী অবস্থা খতিয়ে দেখতে ও জনসংযোগ বাড়াতে ভূতনি পরিদর্শনে গেছেন। সেখান থেকে তারা তুলে ধরলেন চাঞ্চল্যকর তথ্য। তাদের মতে সরকারের গাফিলতির ফলে প্লাবিত হয়েছে ভূতনির 3 অঞ্চল। বন্যা পরিস্থিতিতে প্রাণ গেছে প্রায় 10 জনের। ভূতনি বন্যা নিয়ে শুরু থেকে বাম নেতা দেবজ্যোতি সিনহা বলে আসছেন, পরিকল্পিত বন্যা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল ভূতনিতে। তবে কি দেবজ্যোতি সিনহার সেই অভিযোগ সত্যি ছিল? উঠছে প্রশ্ন। এমনকি এক স্থানীয় বাসিন্দাও বলে ফেললেন, ইচ্ছাকৃতভাবে ভূতনিকে ডোবানো হয়েছে। আগে থেকে রিং বাঁধের ব্যবস্থা করলে হয়তো এমন সমস্যার সম্মুখীন হতে হতো না ভূতনিবাসীকে। এই মুহূর্তে এলাকা পরিদর্শনে ভূতনিতে রয়েছেন বিপ্লব ভট্টাচার্য, মোশরেকুল আনোয়ার, আতাউর রহমান, উদয় মণ্ডল, বীরেন মাহাতো এবং অনেকে। তারা মনে করছেন 26 বছর পর এই বন্যা হওয়ার একমাত্র কারণ প্রশাসনের কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে থাকা এবং ইচ্ছাকৃতভাবে বন্যাকে ডেকে আনা। অনেক লেট করে, অর্থাৎ বন্যার জল যখন ঢুকেছে তখন প্রশাসন কাজ শুরু করে, তাই বন্যা প্রতিরোধ সম্ভব হয়নি। এ নিয়ে আর কী বলেছেন তারা শোনাবো। ততক্ষণ সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। তাইলে এইটা দুটো বাস্তা দিবেন, তাই গঙ্গাটা বাংলা তুলে দিবেন, বুঝলেন? বাকি এইখানে লুটপার লোক বেশি, কাজ করবার লোক একটাও নাই এই ভূতনির মধ্যে, বুঝলেন? খালি লুটপার জন্য আছে। শুধু ভূতনি না, সব জায়গাতেই এটা, বুঝলেন? সব জায়গাতে এটা কে? সরকারের ঢিল্লা আছে, সরকার ঢিল্লা দিয়েছে যে আমার বাবারে আমি শাসন করছি, চোর গালাকে শাসন করছি, তো আমার ভোটটা হবে না, বুঝলেন? চোর গালাকে শাসন করছে তো দিদি মমতার ভোট হয়েছে না, আর যখনই শাসন করে নিবে তখনই কাজটা ভালো করে হবে। এই নদীটা কে আনছে? এই ভূতনির লোক। হ্যাঁ, 70-75 লোক এবার বাদে কিরকম ডুবলো, এই 10টা লোক মারা গেল কিরকম? এইখানে লোক করেছে মাঠু। হ্যাঁ, মাঠুটা কে করেছে? এই পাটা পাটি নিয়ে এইখানে মাঠের এজন্য সরকার আছে, ওইরকম সিবিআই করে দেখুন যে কে করেছে এই কাজটা। এইখানে লোক বাঁধ কাটালো, বাঁধ কাটিয়ে জল ঢুকালো, জল ঢুকিয়ে লোককে মেরে ফেললো, বাকি সরকারের কাছে কোনো খবর নাই। তার আগে তোমাদের সাথে না না, যাদেরকে বাড়ি দিয়েছে বলছেন কোথায়? কোথাও বাড়ি, কোথায় বাড়ি দিয়েছে? সরকারের মধ্যে কোনো কারবাই করছে না। গল্প আপনাকে বলছে ওইখানে দিয়েছে, ওখানে বলছে এখানে বলছে, আপনাকে বলছে ওইখানে দিয়েছে, ওখানে বলছে এখানে। আমরা এই মুহূর্তে আছি ভূতনির কালুটনটোলা কেশরপুর কলোনির যে বাঁধ কেটে বন্যার জল ঢুকে 26 বছর পর সমস্ত ভূতনির উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর 3টে পঞ্চায়েতকে ভাসিয়ে দিয়েছিল। সেই কাটা অংশের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমার সামনে রয়েছেন জন আন্দোলন এবং গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির 3 জনের প্রতিনিধি টিম। রয়েছেন জন আন্দোলনের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য। আপনাকে স্বাগতম সোনার বাংলায়। এই মুহূর্তে আপনারা গঙ্গা ভাঙন পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করছেন, ভূতনিতে রয়েছেন, কি দেখলেন, কি বলবেন এ ব্যাপারে? এটা কিছুদিন আগে, মাস 2-3 আগে, এই বন্যাটা হওয়ার পর আগে, এই বাঁধটা কেটে যাওয়ার আগে আমরা এখানে এসে বিডিওর সাথে কথা বলেছিলাম। তখন আমরা বারবার করে বলেছিলাম যে এই রিংবাঁধটার যে অবস্থা হচ্ছে, রিংবাঁধ যদি ভেঙে যায় তাহলে ভূতনি কিন্তু ভেসে যাবে। এবং 2 মাস পরে দেখা গেল সেই ঘটনাই কিন্তু ঘটেছে। এবং যেটা দেখছেন এইটা একটা জায়গা, এখান থেকে কেটে গিয়ে গঙ্গার জল পুরো ভূতনি ভাসিয়েছে। ওপাশে আরেকটি জায়গা, সেটা আরও বড় জায়গা, সেখানটাও ভেঙে গেছে। এইটা হচ্ছে পশ্চিম রতনপুর, তাই তো? পশ্চিম রতনপুর গ্রাম, এই গ্রামের ওপাশ থেকে আরও ওদিক থেকে কালুটনটোলার দিকে কেটে গেছে। সরকারের দিক থেকে কোনো কিছু নেই। এই যে বালির বস্তা ফেলে রেখেছে, এক্ষুনি আতাউর ভাই যখন আসছিলাম তখন বললো যে এগুলো হচ্ছে সমস্ত টাকার উপর দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝেছেন? এগুলো সব টাকা। আসলে এই টাকাগুলো লুট হচ্ছে, আর কিছু না।
সরকার যেটা বলছে বারবার করে যে 100 কোটি টাকা খরচা করেছি, এইখান থেকে শুরু করে ভূতনি থেকে শুধু না, মহানন্দটোলা থেকে যদি শুরু করি, সেখান থেকে একদম যদি আমরা মানে পারদেউনাপুর অবধি দেখি, তাহলে এই জায়গাটাতে শুধুমাত্র মালদা জেলাতেই মানে 20 কোটি টাকার কাজ হয়নি। 20 কোটি টাকার কাজও কেউ দেখাতে পারবে না যে 20 কোটি টাকার কাজ হয়েছে। সেইখানে স্যাংশন হচ্ছে 100 কোটি টাকা, 20 কোটি টাকা কাজ হচ্ছে, এবং তারপরে এই বালির বস্তা দিয়ে গঙ্গাকে আটকানোর চেষ্টা মূর্খামি ছাড়া কিছু নয়। এবং আমরা মনে করি সরকারের এই মূর্খামি যতদিন থাকবে, সরকার যতদিন এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে, ততদিন ধরে ভূতনিবাসী কেন, সারা মালদাবাসীর জন্য একটা দুঃসহ অবস্থা তৈরি হবে। আমরা বারবার করে বলছি সেটা হচ্ছে এই সমস্ত বাঁধ যদি করতে হয়, সেই বাঁধের ক্ষেত্রে যেটা করা যেতে পারে এবং যেটা করা উচিত বলে মনে করি, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবেই এখানে আমরা যদি ওই ব্যাগ দিয়ে, যে পলি ব্যাগগুলো, সেই ব্যাগগুলো দিয়ে, জিও সিনথেটিক ব্যাগ, সেই ব্যাগ দিয়ে যদি আমরা এখানে যদি বাঁধটা তৈরি করতে পারি, এবং সেখানে ওইখানকার ওই চরটাকে যদি কেটে আনা যায়, ওই চরকে যদি কেটে এখানে বালি ভর্তি করে যদি এই ব্যাগগুলো রাখতে পারি, যেগুলো কংক্রিটের থেকে অনেক বেটার কাজ করতে পারে। কংক্রিটের যেমন অন্য বাস্তুতন্ত্রের দিক থেকে কংক্রিটের কিছু নেগেটিভ জায়গা আছে, কিন্তু ওই ব্যাগ দিয়ে আমরা এটা বাঁধতে পারি, এবং বেঁধে দিলে পরে ভূতনিবাসী শুধু না, সারা মালদার মানুষ বাঁচতে পারে বলে আমাদের মনে হচ্ছে। আজকে সেচ দপ্তর যদি সঠিক সময়ে 2020 সালের পরে কয়েক লাখ টাকা খরচ করে বাঁধের কাজ করত, তাহলে ভূতনির মানুষ বন্যায় ডুবতো না। মাননীয় মুখ্যমন্ত্রী ওই ডিভিসির জল ছাড়া নিয়ে বিরোধী নেত্রী থাকাকালীন এখনও বলছেন যে ম্যানমেড বন্যা। তো ভূতনিতে তো ম্যানমেড বন্যা ভূতনির 2 লক্ষ মানুষ প্রত্যক্ষ করেছে।